মন্দারমণির বুকে কম প্রাইসে থাকার মতো একটা ডিউলাক্স ক্যাটাগরি কিন্তু হোমস্টে রয়েছে। এই প্রথম মাত্র ট্রিপল নাইনে তোমরা থাকতে পাচ্ছ, সঙ্গে 4 বেলা ফুডিং পাচ্ছ। দুপুরে কিন্তু এই চলে এসছে লাঞ্চের একটা রাজকীয় থালি। এই যদি আমরা এরকম বাইরে বের করি, পুরো একদম সুবর্ণ বিস্তৃত কিন্তু তোমরা দেখতে পারবে মন্দারমণির সমুদ্র সৈকত। ও হো হো, লাভলি লাভলি। ইয়া বড় একটা খাট রয়েছে বস, খাটের মধ্যে তোমরা ঘুমাতে পারবে। বিচের সাইডে কিন্তু অসংখ্য দোকান রয়েছে এবং বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটি রয়েছে, গাড়ি রয়েছে। সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সের টেবিলে শুধু একবার স্ন্যাক্সগুলো দেখো, এটা আমাদের পছন্দ মতো আমরা নিয়েছি। মন্দারমণির বুকে যারা কম প্রাইসে বা বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল চাইছো, তাদের জন্য কিন্তু আজকে খোঁজ দেব দুর্দান্ত একটা হোটেলের। হাই ফ্রেন্ড, সবাই তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টে। কোথায়? মন্দারমণি। মন্দারমণির নাম শুনলে তোমরা অনেকেই চমকে যাও, যে যেখানে প্রচুর রেট, প্রচুর ভাড়া এবং প্যাকেজ শুরু হয় মোটামুটি 2000, 3000, 4000 থেকে, এবং একটা কমার্শিয়াল জায়গা, মানে হিউজ খরচ। কিন্তু না, আজ তোমাদেরকে খোঁজ দেবো একটা এমন একটা জায়গা যেখানে বাজেট ফ্রেন্ডলি ট্যুর তোমরা করতে পারবে, থাকতে পারবে, ফুডিং লজিং দিয়ে একটা প্যাকেজ দেবো, যে প্যাকেজটা আমাদের মধ্যবিত্ত মানুষের অ্যাভয়েড করা সম্ভব। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করব একদম হোমস্টের এন্ট্রান্স থেকে। তার আগে আমরা দেখে নিই তোমরা মন্দারমণি কীভাবে আসবে। হাওড়া থেকে তো ট্রেন রয়েছে, ট্রেনে করে তোমরা চলে আসতে পারো রামনগর বাংলা, সেখান থেকে নেমে টোটো করে চাউলখোলা মোড় থেকে তোমরা মন্দারমণি পৌঁছে যেতে পারো। যদি তোমরা সেটা না করো, তাহলে রাতের বাস ধরো, সব থেকে বেস্ট অপশন। ধর্মতলা থেকে যে কোনো একটা বাস ধরো, সেই বাস ধরে চলে আসো চাউলখোলা বাস স্ট্যান্ড বা চাউলখোলা মোড়। মন্দারমণি যাওয়ার কিন্তু মেন অফ দ্য পয়েন্ট, এখানে নামিয়ে দেবে। এই কলকাতা থেকে বাসগুলো আসছে ঠিক সেই সোজা কলকাতা। আর যদি চলে যায় এইদিকে, যদি ঘোরাই তাহলে এদিকে চলে যাচ্ছে সোজা কিন্তু দীঘা, একদম ওল্ড দীঘা নিউ দীঘা পরপর। আর যদি এখানে দেখো প্রচুর টোটো অটো লাইন দিয়ে রয়েছে, এখান থেকে টোটো অটো ধরে কিন্তু চলে যেতে হবে এখান থেকে আমাদের সোজা একদম মন্দারমণি। ঢুকে গেলে কিন্তু একটুখানি ওয়াকিং ডিস্টেন্স একদম সাথী হোমস্টে। এই হচ্ছে মেন এন্ট্রান্স সাথী হোমস্টে। প্রবেশ করে গেলাম, এই দেখো, কেবল প্রবেশ করলাম, রুমটা নেই, মানে চেক ইন করি, ব্যাগপত্র রাখি, প্রথমে তোমাদের সঙ্গে রুম টুর দিয়ে দিই বা সাথী হোমস্টে সমস্ত ডিটেলসটা শেয়ার করে দিই। তারপর এক এক করে আসবো একদিনের মন্দারমণি, সবচেয়ে কম খরচে মন্দারমণি এবং ফুডিং লজিং সমেত কিন্তু একটা মন্দারমণি তোমাদের রাত্রিবাসের ঠিকানা দেবো সাথী হোমস্টেতে। রিসেপশনে ফর্মালিটি মেনটেন্স করে সিঁড়ি দিয়ে উঠে আসো একদম ফার্স্ট ফ্লোরে। ফ্লোর কিন্তু একদম ঝাঁচকচকে ফ্লোর দেখতে পাচ্ছ, কালারিং করা। আর যদি বলি বাইরের কিন্তু একটা কমন প্যাসেজ সবার জন্য রয়েছে, এখানে যেরকম রয়েছে ঠিক এদিকে রয়েছে। তোমাদের সঙ্গে এই ফার্স্ট ফ্লোরে একটা ক্যাটাগরি রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, দেখে নাও। যদি রুম বলি, সিকিউরিটি বলি, সিসিটিভি রয়েছেই, ওয়াইফাই 24 ঘন্টার জন্য রয়েছে। এই হচ্ছে রুম নাম্বার কিন্তু 204। যদি আমি রুমের দরজাটা খুলি, তার আগে দেখিয়ে দিই, রুমে কিন্তু বাইরে একটা পাপোস রয়েছে, যেহেতু সমুদ্র এলাকা অবশ্যই পা কিন্তু ঝাড়পোস করে ঢুকতে হবে, বালির ব্যাপার রয়েছে। এই হচ্ছে রুম। মন্দারমণির বুকে কম প্রাইসে থাকার মতো একটা ডিউলাক্স ক্যাটাগরি কিন্তু হোমস্টে রয়েছে। কী কী পাচ্ছ তোমরা রুমে একবার দেখে নাও। 3 বালিশ, মানে মিনিমাম 3 জন, ম্যাক্সিমাম 4 জন তোমরা থাকতে পারবে এখানে। বা এটা একটা কাপেল ফ্রেন্ডলি রুম। বেডে পাচ্ছ ব্ল্যাঙ্কেট, টাওয়াল, সাবান, শ্যাম্পু, এবং এদিকে একটা টেবিল পাচ্ছ, চেয়ার পাচ্ছ, এবং একটা ওয়ার্ডরোব পাচ্ছ, সঙ্গে একটা আয়না পাচ্ছ যেখানে আমাকে দেখা যাচ্ছে। আর যদি বলি, ওয়ালের পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর এবং ফল সিলিংয়ের কাজটাও কিন্তু দুর্দান্ত। টোটালটাই এসি রুম এবং ফ্যান রয়েছে। আর যদি বলি, এদিকে টিভি রয়েছে মনোরঞ্জন করার জন্য। মনোরঞ্জন প্রয়োজন হবে না, কারণ যদি আমি ক্যামেরাটা এরকম ঘোরাই, শুধু বেডে শুয়ে তোমরা বাইরের সি দেখতে পারবে, একদম সি ভিউ রুম দেখতে পাচ্ছ। পুরো মন্দারমণি, পুরো সি বিচ কিন্তু রয়েছে একদম এই হোটেল বা হোমস্টে সংলগ্নে। এবার আসি, তোমাদের এই রুমের সঙ্গে পাচ্ছ তোমরা একটা ওয়াশরুমটাও কিন্তু একটা বিগ সাইজের রয়েছে। এই দরজা আমরা খুলে দিলাম, দেখো ওয়াশরুমটা দেখো, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম, যেখানে বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। আর যদি বলি, এখানে ওয়েস্টার্ন প্যাটার্ন কিন্তু কোমর রয়েছে, এবং বালতি, মগ, সব কিছুই কিন্তু একদম ঠিকঠাক বেসিক ইনফরমেশন যা যা থাকে সব কিছুই কিন্তু রয়েছে এই ওয়াশরুমটাতে। যদি বলি এই রুমটার ভাড়া কত, এই রুমের ভাড়া কিন্তু শুরু হচ্ছে, যেহেতু এটা ফার্স্ট ফ্লোর, এই সাথী হোমস্টে রুম ভাড়া শুরু হচ্ছে কিন্তু 800 টাকা, নন এসি, এসি 1500 টাকা। যদি তোমরা ফার্স্ট ফ্লোরে নাও, তাহলে কিন্তু এইটাই নন এসি ভাড়া হচ্ছে 1300 টাকা, বাকি এসি 1500 টাকায়।
সব কিছু ভুলে যাও, মুছে ফুলে ফেলে দাও। মন্দারমণিতে চলে কিন্তু প্যাকেজিং সিস্টেম। কি প্যাকেজ? সাথী হোমস্টে মন্দারমণিতে এই প্রথম দিচ্ছে মাত্র 999 থাকা খাওয়ার একটা দুর্দান্ত অফার, এবং সেই অফারটা সারা বছর চলে। সি সাইড মানে একদম সি ভিউ কিন্তু রুম, প্রত্যেকটা রুমই সি ভিউ এবং সি ভিউ হোটেল বা হোমস্টে। তবে এরও কিন্তু একটা কন্ডিশন আছে। 999 টাকার প্যাকেজ নিতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম 3 জন আসতে হবে। তুমি মনে করলে তোমার মনের মানুষকে নিয়ে চলে আসবে, তাহলে কিন্তু হবে না। হবে কেন হবে না? সেটার জন্য লাগবে কিন্তু 1250 টাকা। বাকি সব কিছু একই থাকবে অ্যাকোমোডেশন। সিরিজ স্টেপ কিন্তু মোটামুটি ছোটো ছোটোই আছে, অসুবিধা হবে না। তোমাদের বাইরে কোথাও যেতে হবে না, এখানে কিন্তু সমস্ত খাবার পাওয়া যাচ্ছে। সফট ড্রিঙ্কস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট ইত্যাদি ইত্যাদি এভরিথিং সব পাওয়া যাচ্ছে এখানটায়। ঠিক এটা যদি আমি ঘোরাই, এদের রান্নার প্যাসেজ হচ্ছে এই জায়গাটায়। আর যদি বলি, এই রয়েছে কিন্তু এদের ডাইনিং প্যাসেজ, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে দেখো সি ভিউটা আমি কেন বলছি। এই কিন্তু সি ভিউ রুম। এই যে তোমরা হোমস্টের মধ্যেই কিন্তু এখন রয়েছে বা হোটেলের মধ্যেই রয়েছে, বাইরে কিন্তু এই টোটাল বিস্তীর্ণ কিন্তু মন্দারমণি সি বিচ। সি বিচ তো রয়েছে, সি বিচের সঙ্গে তোমরা কিন্তু এখানে কিন্তু যেরকম তোমরা বসতে পারবে এবং এখানে বসেও তোমরা এনজয় করতে পারবে। সন্ধ্যাবেলাটা বেশ দুর্দান্ত লাগবে এই জায়গাটায়। বুঝতেই পারছো ইয়ং জেনারেশনের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন মন্দারমণি। যদি বলি, এই জায়গাটায় কিন্তু টোটালটাই কিন্তু ডাইনিং প্যাসেজ, সাথে রেস্টুরেন্ট লেখাই রয়েছে। আর যদি আমি যাই, এই হচ্ছে কিন্তু টোটাল মন্দারমণি সি বিচ। এই যে নামার রাস্তা দেখতে পাচ্ছ, এই যে নামার রাস্তা, এই নামলে টোটাল বিস্তীর্ণ কিন্তু মন্দারমণি সি বিচ। সব দেখাবো, এক এক করে আসবো। চলো আমরা আগে সকালে ব্রেকফাস্টটা করি, কারণ সেই সকালে এসেছি, উপর থেকে নিচে নেমে আসলাম, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে একদম ব্রেকফাস্ট করবো এই ডাইনিংয়ে বসে। তোর সঙ্গে ডাইনিংটাও শেয়ার করবো একবার। ব্রেকফাস্ট করে এই সাথী হোমস্টেতে আরও কিছু ক্যাটাগরি রুম রয়েছে বা ডিটেলস, সেগুলো একটু জানবো। তারপর কিন্তু সি বিচ নিয়ে আসবো। চলো, এই রয়েছে হোমস্টে বা হোটেলের যে রুম, সেই রুম থেকে বেরিয়ে আসলে টোটাল এরিয়াটাই কিন্তু সাথী হোমস্টে এরিয়া। এই রয়েছে কিন্তু ডাইনিং প্যাসেজ, দেখো লেখা আছে সাথী রেস্টুরেন্ট। এই যেমন ঢুকে যায়, এই কিন্তু রয়েছে ডাইনিং প্যাসেজ। দেখো ডাইনিং প্যাসেজটাও কিন্তু অনেকটা বড়, বেশ কিছু গেস্ট একবারে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে কিন্তু সকালবেলায়, ব্রেড টোস্ট। আর যদি বলি, এই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোনো সমস্যা নেই। তোমরা যদি মনে করো এখানে সন্ধ্যাবেলায় আরও কিছু খাওয়া দাওয়া, এই রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। ওখানে লেখা রয়েছে চিকেন তান্দুরি থেকে শুরু করে সমস্ত কিছু আছে, তোমাদের দিয়ে দিলাম, এবং সব ডিশ শুরু করে সব কিছু। এদিকে ওনাদের যাওয়ার রাস্তা রয়েছে রেস্টুরেন্টে। আর যদি বলো, এর পরেও একটা বসার জায়গা রয়েছে, যেখানে ইয়ং ছেলেদের জন্য কিন্তু জায়গাটা করা রাখা আছে। বুঝতেই পারছো সেটা আর বললাম না। সাথী রেস্টুরেন্টের যে ডাইনিং এরিয়া রয়েছে, সেখানে বসে খাওয়া দাওয়া করবো। তোমরা যদি মনে করো রুমে খাওয়া দাওয়া নেবে, সেটাও কিন্তু ব্যবস্থা রয়েছে। রুমে বসে তোমরা রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারো, কোনো সমস্যা। তবে আমি খাইনি কেন, কারণ হচ্ছে এই প্রাকৃতিক সমারোহে সমুদ্র বীচ দেখতে দেখতে কিন্তু আমরা সকালে ব্রেকফাস্ট করব। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। ডিম টোস্টের টেস্ট আর কী বলবো, সবাই জানো, ঠিকঠাক, অসুবিধা নেই। টেস্ট তো বলতে হয় বাস দুপুরের লাঞ্চের, সে নয় ফিরবো। আগে চলো, সাথী হোমস্টেতে এখনও কিছু ক্যাটাগরি রুম বাকি রয়েছে, যেগুলো দেখাবো। আরও কিছু ডিটেলস জানার বাকি আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে তো সামনে সি বিচ দেখে আর সহ্য হচ্ছে না, যদি নামার ইচ্ছা হয় তো নেমে যাবো, সেটাও দেখাবো আর কি। আমরা এখন আবার ফিরে যাই সাথী হোমস্টের রুম ট্যুর বা ডিটেলস সম্বন্ধে জানার জন্য। তোমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসো, একদম সোজা কিন্তু গাড়ি নিয়ে ঢুকে যাবে এই জায়গাটায়। পার্কিং কিন্তু বড়, টোটাল এরিয়াটাই কিন্তু সাথী হোমস্টে, এবং ওইদিকে সি বিচ। যদি বলি, এই রয়েছে কিন্তু টোটাল একটা হোমস্টে, যেখানে তোমাদের রাত্রি বাসের ঠিকানা হবে আজকে। চলো, সাথী হোমস্টের আমাদের কিছু প্রথমে এখন রুম টু তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে তোমরা যেরকম রুম নেবে, এখানে কিন্তু দোকানও রয়েছে তার নিজস্ব। সব ডিশ থেকে শুরু করে বিস্কুট থেকে শুরু করে সমস্ত খাবার তোমরা এখানে পেয়ে যাবে। বাকিটাও তোমরা পেয়ে যাবে, সেটা বললাম না। এই হচ্ছে সাথী হোমস্টে ঢোকার কিন্তু মেন এন্ট্রান্স, এই হচ্ছে ঢোকার রাস্তা। এই হচ্ছে ঢুকে গেলাম প্রথমে। ঢুকে তোমরা কিন্তু এইদিকে রুম, প্রত্যেকটা ক্যাটাগরি আমি একটা করে শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমরা এখন দেখে নেব সাথী হোমস্টেতে একদম গ্রাউন্ড ফ্লোরে 103 নম্বর রুম। যদি রুমের দরজাটা আমরা এরকম খুলে দিই, রুমটা শুধু একবার দেখো, ও হো, একদম লাভলি। জাস্ট রুমে কিন্তু তোমরা আরামসে, কিন্তু এটা একটা ফ্যামিলি রুম, মানে গ্রুপ রুম, যে রুমে তোমরা কিন্তু রিল্যাক্সে থাকতে পারবে মোটামুটি মিনিমাম 6 জন, জাস্ট রিল্যাক্সে। 3 জন 6 জন। কিং সাইজ দুটো বেড রয়েছে, টাওয়াল, সাবান, শ্যাম্পু, ব্ল্যাঙ্কেট তো রয়েছেই, এবং টোটালটাই কিন্তু এয়ার কন্ডিশন, এসি রুম। যদি নন এসিতে নাও সেটাও দেবে, শুধু রুম নিলে, বাট প্যাকেজ কিন্তু এসিতেই চলবে। এই হচ্ছে ওয়াল ডেকোরেট, উপরে ফল সিলিংয়ের কাজটাও কিন্তু দুর্দান্ত। রুমে আর কি পাচ্ছ একবার দেখে নিই চলো ঝট করে। এখানে বড় মিরর রয়েছে, যেখানে আমার থোপড়া দেখা যাচ্ছে। ওখানে জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে, একটা ওয়াটার টাইপের রয়েছে, এদিকে টি টেবিল রয়েছে এবং টিভি রয়েছে, যেখানে তোমরা মনোরঞ্জন করতে পারবে। আর যদি বলি, এদিকে একটা ডাস্টবিন রয়েছে, আর মোটামুটি কালার কম্বিনেশন ঠিকঠাক। এদিকে রয়েছে একটা ওয়াশরুমটাকে তোমার সঙ্গে শেয়ার করে দিই। এই যদি ওয়াশরুমের দরজাটা আমরা খুলি, দেখো এই হচ্ছে ওয়াশরুম। এটাও কিন্তু বড় একটা ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি, মগ, ওয়েস্টার্ন প্যাটার্ন। উপরে গিজার কিন্তু প্রত্যেক রুমেই রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে এবং আয়না রয়েছে, বেসিং রয়েছে, কল তো রয়েছে। বেসিক
যা যা থাকে সব কিছুই কিন্তু একটা ওয়াশরুমে রয়েছে। যদি শুধু রুম নাও নন এসিতে 1800 টাকা ভাড়া, এসিতে কিন্তু 2500 টাকা ভাড়া। তবে এই ভাড়াগুলো কিন্তু সিজন ওয়াইজ একটু চেঞ্জ হয়। যদি তোমরা সব কিছু মুছে ফেলে দাও তাহলে প্যাকেজিংয়ে আসো, তাহলে কিন্তু এই রুমের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 999 থেকে। তারও কিন্তু একটা কন্ডিশন রয়েছে, মিনিমাম তোমাদের এখানে কিন্তু 4 জন হতে হবে এই রুমটা পেতে গেলে, ঊর্ধ্বে ম্যাক্সিমাম 6 জন। এই হচ্ছে মেন এন্ট্রান্স, মানে রুমে ঢোকার আর কি। এটা পুরো পার্কিং লট। ঠিক তার সামনেই কিন্তু আরও একটা রুম তোমার সঙ্গে শেয়ার করি, যে রুমটার নাম্বার রয়েছে কিন্তু 101 নম্বর রুম। শুধু রুমটা দেখো, এটা কিন্তু একটা কাপেল ফ্রেন্ডলি রুম, একদম গ্রাউন্ড ফ্লোরে যারা চাইছো তাদের জন্য কিন্তু এই রুমটা রয়েছে। রুমে তোমরা কী কী পাচ্ছ, একটা কিং সাইজের কিন্তু বেড পাচ্ছ, যে বেডে তোমরা মিনিমাম বা ম্যাক্সিমাম 3 জন থাকতে পারো। একটা কাপেল ফ্রেন্ডলি রুম, বা তোমরা স্বামী স্ত্রী বাচ্চা তাদের জন্য ঠিকঠাক, বা কাপেল তোমরা আসছো তাদের জন্য একদম ঠিকঠাক পারফেক্ট রুম। রুমে যদি আমরা ওয়াল ডেকোরেট বলি, একদম কালারফুল ওয়াল ডেকোরেট, পেন্টিং কিন্তু জাস্ট দুর্দান্ত রয়েছে। এটা কিন্তু এসি রুম, তবে প্যাকেজ কিন্তু সব এসিতেই হচ্ছে। আর এটা রয়েছে কিন্তু টিভি, এবং এদিকে রয়েছে হ্যাঙ্গার এবং ফ্যান তো রয়েছেই। এদিকে একটা উইন্ডো রয়েছে, মটিং রয়েছে, এদিকে একটা ওয়ার্ডরোব টাইপের রয়েছে, এবং যদি বলি এদিকে একটা টি টেবিল এবং চেয়ার দুটো রয়েছে, ডাস্টবিন রয়েছে, এদিকেও চার্জিং সকেট রয়েছে। আর যদি বলি এই জানলা খুললেও কিন্তু তোমরা সি ভিউ দেখতে পারবে। দেখো বাংলা দিয়ে বের করে দিলাম পুরো পার্কিংয়ের পরে কিন্তু পুরো মন্দারমণির সমুদ্র সৈকত। এই রুমটা যদি ভাড়া বলি, শুধু ভাড়া বলি, তাহলে এই রুমটার ভাড়া কিন্তু নন এসিতে রয়েছে কিন্তু মাত্র 800 টাকা। আর এসি যদি বলি, এসিতে রয়েছে কিন্তু 1200 টাকা। সব কিছু ভুলে যাও, প্যাকেজ কিন্তু ওই রয়েছে 999। 3 জন আসলে 999, 2 জন আসলে কিন্তু 1250 টাকা। ফার্স্ট ফ্লোরে উঠে চলে আসলাম, এখানে একটা তোমাদের সঙ্গে রুম শেয়ার করবো। তার আগে এই ফ্লোরটা একবার শেয়ার করে দিই। ফ্লোরটা কিন্তু বাইরে থেকে দুর্দান্ত লাগছে। দেখো এটা কিন্তু একটা কমন প্যাসেজ, সবার জন্য কিন্তু রয়েছে এটা। এই যদি আমরা এরকম বাইরে বের করি, পুরো একদম সুবর্ণ বিস্তৃত কিন্তু তোমরা দেখতে পারবে মন্দারমণির সমুদ্র সৈকত। এটা তো গেল মন্দারমণির সমুদ্র সৈকত। এবার তোমাদের সঙ্গে এই ফার্স্ট ফ্লোরে আমরা একটা রুম শেয়ার করে দিই। দেখো রুমটার এই যদি আমরা ঢুকি, বাইরে পাপস তো রয়েছেই, রুমের যদি দরজা খুলি, শুধু একবার দেখো রুমটা, ও হো লাভলি লাভলি। ইয়া বড় একটা খাট রয়েছে বস, খাটের মধ্যে তোমরা ঘুমাতে পারবে। তবে এই রুমে কিন্তু তোমরা আরামসে কিন্তু তোমরা 3 জন থাকতে পারবে। যদি বলি কী রয়েছে, চেয়ার, টি টেবিল, তার আগে বলি এদিকে মটিং রয়েছে, চার্জিং সকেট রয়েছে, এবং এখানে ডাস্টবিন রয়েছে। রুমের যদি কালার অ্যাম্বিয়েন্স বলি, খুবই সুন্দর একদম। ফল সিলিংটা কিন্তু দুর্দান্ত, এসি রুম আর প্যাকেজ এসিতেই হবে। ঘড়ি রয়েছে এবং ওয়ালের কিন্তু পেন্টিং এবং একটা সুন্দর ফটো লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে। ড্রেসিং টেবিল রয়েছে, সেখানে আয়নায় মুখ দেখতে পারবে এবং জামাকাপড় রাখতে পারবে। আর ব্ল্যাঙ্কেট, টাওয়াল, সাবান, শ্যাম্পু যেটা থাকে বেসিক, সব কিছু রয়েছে। আর যদি বলি এদিকে টিভি রয়েছে মনোরঞ্জন করার জন্য, সেটা আমার মনে হয় না মনের মধ্যে এটা প্রয়োজন হবে তোমাদের। আর যদি বলি এখানে একটা পাপোস রয়েছে, আর এদিকে একটা বড় একটা ওয়াশরুম রয়েছে। দেখো এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম, বালতি, মগ, এবং এদিকে রয়েছে একটা ওয়েস্টার্ন প্যাটার্ন গিজার, প্রত্যেক রুমেই রয়েছে, শাওয়ার রয়েছে, এটা আয়না মিরর রয়েছে, এবং এখানে রয়েছে কিন্তু একটা তোমার বেসিং। এই হয়েছে বেসিং, একটা সুন্দর একদম ওয়াশরুম। এইবার বলি এই রুমে তোমরা একটা প্লাস পয়েন্ট পাবে। কী পাবে, এই যে তোমরা দরজা দেখতে পাচ্ছ না, এই দরজাটা খুললে তোমরা কিন্তু পেয়ে যাবে একটা পার্সোনাল ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, যেটা কিন্তু তোমাদের পুরোটাই পার্সোনাল, নিজস্বভাবে অ্যাক্সেস করতে পারবে। ইয়া বড়ো সাইজ, এটা কিন্তু মেন রোড, দেখছো রোড কিন্তু দেখাই যাচ্ছে এখান থেকে। ওই দেখো রোড, হাই রোড ওটা, মানে ওখানে তোমাদেরকে গাড়ি তোমাদের নামিয়ে দেবে, মানে টোটো বা অটো। যদি গাড়ি নিয়ে এসেছে গেছে ঢুকে যাবে। আর যদি বলি এই রয়েছে কিন্তু সুবর্ণ বিস্তৃত মন্দারমণি সি বিচ, এটা কিন্তু তোমাদের পার্সোনাল ব্যালকনি, সুন্দর, নিচে পার্কিং। এই হচ্ছে দুর্দান্ত অ্যাম্বিয়েন্স বা দুর্দান্ত পরিবেশ। সাথী হোমস্টের সমস্ত কিছু তো আমি আমার মতো করে বললাম, কিছু হয়তো ইনফরমেশন বাদ চলে গেছে, সেগুলো আমরা শুনে নেবো। ওই সাথী হোমস্টের যে অনার রয়েছে না, বাবলুদার মুখ থেকে আমরা সমস্ত কিছু শুনে নেবো। চলো তো বাবলুদা, তোমার এই হোমস্টের প্রথম বলো ফ্যাসিলিটি কী আছে, বা লোকেশনটা কোথায় আছে সেটা বলো। লোকেশনটা আপনি ওই চাউলখোলা নেবে, চাউলখোলা থেকে আপনাকে 8 কিলোমিটার আসতে হবে। ওই মনসা মন্দির থেকে আমাদের 1/2 কিলোমিটার এখানে হোমস্টে, মানে মেন বিচের যে পার্কিংটা রয়েছে, ওই পার্কিং থেকে 1/2 কিলোমিটার আমাদের এখানে আসতে। তোমার এই হোমস্টেতে ফ্যাসিলিটি কী রয়েছে? ফেসিলিটি আপনার যেটা রয়েছে, আমাদের এখন দিচ্ছি যে আর 999 টাকা 3 জন থাকা খাওয়া মিলে আপনি পেয়ে যাচ্ছেন। এবার যদি কেউ মনে করে এইখানে 2 জন আসবে, সেক্ষেত্রে প্যাকেজ প্রাইস সেক্ষেত্রে হচ্ছে 1250 টাকা। সম্পূর্ণ সব রুমে সি ভিউ তো? হ্যাঁ একদম, আমাদের যত কটা রুম আছে, হ্যাঁ সব কটাই রুম আমাদের সি ভিউ। আচ্ছা, যদি কেউ মনে করে শুধু রুম নিয়ে থাকবে, তাহলে রুম প্রাইস কত? রুম নিতে আছে আপনি 800 টাকা, আপনি একদম সি ভিউ রুম পেয়ে যাবেন। বাকি ওপরে যেগুলো রুমগুলো থাকবে ওগুলো 1300 টাকা পেয়ে যাবেন, 1200-1300 এরকম পেয়ে যাবেন। আর বাকি সিজন ওয়াইজ ওটা হয়, যেরকম দোল, দুর্গাপুজো, এগুলোতে আপনাকে ফোন করবেন, আমি যতটা পারি আপনাদের, মানে অন্যান্য হোটেল থেকে আপনি এটুকু 100% বলছি, ওটা আপনাকে কমে করিয়ে দিব। কাপের এলাও আছে? একদম রাইট, আধার কার্ড নিলে আমাদের অবিবাহিত বিবাহিত সব? একদম আধার কার্ড আর ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে 3টের মধ্যে যে কোনো একটা আমরা সিঙ্গেল পার্সন
সিঙ্গেল পার্সন হলে আমরা নিতে চাই, কিন্তু নিলে কি হয় ওটা বাট ওনাদের ফ্যামিলির সাথে সবার কথা বলে তবে আমরা আধার কার্ড নিয়ে ওনার ফ্যামিলির কারো হয়তো আধার কার্ড নিয়েও সেটাও আমরা প্রোভাইড করতে পারবো। সবই তো হলো, কিন্তু মানুষ বুকিং করে বুকিং প্রসেস একটু বলো। বুকিং প্রসেসিং হচ্ছে আমাদের আমাকে ফোন করবেন, ফোন করলে আমি এখানে আমরা আমাদের হোমস্টের যে ইয়ে আছে কিউআর কোড আছে ওটা পাঠাবো আপনাদেরকে, ওটা আপনারা দেখে আপনার মিনিমাম 10 থেকে 15 দিন আগে আপনারা বুক করবেন, যেহেতু সীমিত আমাদের রুম, তাই আমাদের অন্যান্য হোটেলে থাকলেও আমাদের এখানে রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টটা দেখছেন এই রেস্টুরেন্টে খেতেও আসে। বুকিং নাম্বার হচ্ছে 9733858266। আরেকটা নাম্বার আছে 9933490665, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো আপনাদেরকে, নিয়ে নেবেন। দর্শক বন্ধুদের কিছু বলবে? একদম আপনারা আসুন, আর এই যে পরিষেবা আমরা সম্পূর্ণভাবে আমরা সাপোর্ট করব। আর আপনার খাওয়া দাওয়া নিয়ে নিশ্চিন্ত, আপনি খাওয়া দাওয়া যে একটা বেলা খেয়ে আপনি বুঝতেই পারবেন সাথী রেস্টুরেন্টে। প্লাস অন্যান্য কেউ যদি হোটেলেও থাকে, যা আমাদের সম্ভবত রুম পায় না, তখন অন্যান্য হোটেলে থাকলেও ওনারা এখানে এসেও খেতে পারেন, মানে আলাকাট মেনু আছে। একদম একদম আলাকাট মেনু আছে আমাদের। এখন যদি ঘড়িতে সময় বলি 1:20, আমরা মোটামুটি সি বিচে নামার জন্য রেডি হয়ে গেছি, দেখাবো সি বিচে। তবে এই সি বিচে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, বাট তোমরা কিন্তু মনের মানুষ প্রিয়জনদের নিয়ে এসে এখানে সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারো। তবে এই জায়গাটা থেকে সি বিচটা জাস্ট ফাটাফাটি লাগছে। একবার তোমাদেরকে ল্যান্ডস্কেপে দেখাই, দেখো এটা তো ডাইনিং প্লেস, এইটা হচ্ছে আমাদের হোমস্টে, সাথী হোমস্টে। নামার জায়গাটা দেখো খুব সুন্দর, যেখানে বয়স্কদের নামতে কোনো অসুবিধা, ধরার জায়গা রয়েছে। এই সিঁড়ি দিয়ে সুন্দর করে না, সিঁড়ি ধাপটা একটু উঁচু কিন্তু ধরার জায়গা রয়েছে। আর যদি বলি এটা কিন্তু তার নিজস্ব প্রাইভেট বিচ, মানে সাথী হোমস্টে। দেখতে পাচ্ছ বিচটা কত সুন্দর, এখন জল আস্তে আস্তে আসছে, মানে ভাটা শুরু হয়েছে, সরি জোয়ার চলছে, আগে জল আসতে এখন বাড়ছে, অনেকটা কম ছিল। আর যদি বলি এদিকে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আর এগুলো পরপর লাইন দিয়ে কিন্তু হোমস্টে রয়েছে বা হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে, সব রিসর্টের প্রাইভেট বিচ কিন্তু নামার জায়গা রয়েছে। দেখতে পাচ্ছ সুন্দর করে। মন্দারমণিতে এসে তোমরা স্পিড বোট দেখো, সব কিছু দেওয়া রয়েছে, রেড চার্ট দেওয়া রয়েছে। এই মন্দারমণি সি বিচে কিন্তু তোমরা পেয়ে যাবে, তার এটা তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ বোট, এই বোট কিন্তু চলে গেছে, একটা স্পিড বোট মানে একদম ফিল্ডে নেমে গেছে আর কি, চলে গেছে গেস্ট নিয়ে। এই হচ্ছে একটা ভার্জিন সি বিচ, আর ওই হচ্ছে আমাদের হোমস্টে বা রিসর্ট যেটা বলা হয়। দেখতে দেখতে পাচ্ছ এটা। এই রয়েছে মন্দারমণি সি বিচ। মন্দারমণি সি বিচের চান বরাবর আমি করি না, বাট আমার সঙ্গে যে এসছে সে কিন্তু চান পান করে নিয়েছে। যাই হোক, তো আমরা এখন সোজা চলে যাব, কিন্তু মানে পেটে এখন খিদে ডন মারছে, প্রায় 2:30 বাজে, আর লেট করা যাবে না। রুমে গিয়ে ফ্রেশ হবো, দেন চলে আসবো একদম লাঞ্চের টেবিলে, দেখে নেবো আমাদের প্যাকেজের মধ্যে কি লাঞ্চ রয়েছে। ধরো বাইরের কোনো হোমস্টেতে আছো, এখানে এসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারো। খাবারের যদি প্রাইস বলি, এগুলো কিন্তু সবই আলাকাট মেনুতে তোমরা খাবারের প্রাইস খেতে পারো। এটা কিন্তু কোনো প্যাকেজিং মেনু নয়, প্যাকেজিং মেনু তোমার সঙ্গে দেখাবো। যদি বলি এখানে কিন্তু রয়েছে আলু পোস্ত, রয়েছে কাঁকড়া, রয়েছে এটা কি মাছ দা? এটা ভেটকি মাছ, আর এটা রয়েছে কমপ্লেট। আচ্ছা, এই কমপ্লেটটার দাম কত? কম্পিউটার এখন হচ্ছে 220 টাকা, 220 টাকা। আর এই ভেটকিটা? ভেটকি হচ্ছে এবার 180 থেকে 200 টাকা। আর কাঁকড়া? কাঁকড়া হচ্ছে 2 পিস করে থাকে 400। 400 যদি থাকে। আর প্রাইস এমনি ভেজ থালিটা কত দাম? ভেজ থালিটা আমাদের 110 টাকা। বাকি সেগুলো আলাকাট নিতে পারে। হ্যাঁ, যদি এই খাবারটা এসে কেউ চায় তাহলে কি পাবেন? আগে থেকে অর্ডার দিতে হবে? এসে মানে আগে থেকে হয়তো কিছু জন বেশি জন হলে তখন একটু 5-10 মিনিট 15 মিনিট আমরা টাইম চেয়ে দিই, টাইম চেয়ে আমরা দিয়ে দিতে পারি। তোমাদের সঙ্গে তো দেখালাম ওগুলো আলাকাট মেনু বা আলাকাট খাবার। এইবার আমরা যে প্যাকেজিংয়ে রয়েছি না 999, সেই প্যাকেজিংয়ে যে দুপুরের লাঞ্চের ব্যবস্থা থাকবে সেটা একজন আমরা দেখে নিই কী কী ব্যবস্থা রয়েছে। চলো। দুপুরের লাঞ্চ সাথী হোমস্টেতে দেওয়া হয়েছে এমন একটা কম্বো। এই লাঞ্চটা কিন্তু সবার জন্য প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড। কী কী রয়েছে দেখে নিই। সাদা রাইস রয়েছে, আলু ভাজা রয়েছে, লেবু এবং পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, এখানে ফুলকপি আলুর তরকারি রয়েছে, সবজিটা কিন্তু চেঞ্জ হয়, মুসুরির ডাল রয়েছে, কাতলা মাছ রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে। টোটাল খাবারটাই কিন্তু আনলিমিটেড, শুধু মাছটা কিন্তু ওয়ান টাইম। বাঙালি ঘরোয়া খাবার একদম জম্পেশ কিন্তু একটা লাঞ্চ করলাম সাথী হোমস্টেতে। খাবারের টেস্ট আমি ফাটাফাটিই বলবো, কারণ একদম বাঙালি ঘরোয়া খাবার। মাছের পিসটা সে ইয়া সাইজে দিয়েছিল। তারপরে তোমাদের যে এখানে যে চাটনি পাঁপড়টা বাস দুর্দান্ত, ডালটা তো হেভি হয়েছে, বাট আমার কাছে খুবই ভালো লাগলো। আর
যে বাঁধাকপি আলু তরকারি দিয়েছে না, ওটা কিন্তু পুরো মাছের মাথা দিয়ে করেছে, জাস্ট দুর্দান্ত হয়েছে। দেখ খাবারের টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, একদম দুর্দান্ত খাবারের টেস্ট। চলো এখন একটু রেস্ট নেবো রুমে, যদি সম্ভব হয় শেষ বিকেলে এখানকার পায়ে হেঁটে ঘোরা যায় সেটা তো দেখাবো, না হলে দেন একদম সন্ধ্যায় কিন্তু আমরা ইভিনিং স্ন্যাক্স যদিও প্যাকেজে নেই, বাট চা ব্রেকটা রয়েছে, চা বিস্কুট তোমরা পাবে, সেইখানে নয় ফিরবো। আর যদি সম্ভব হয় তাহলে সাইড সিন ঘুরে দেখবো। হোমস্টে থেকে বা রিসোর্ট থেকে অনারের গাড়ি মোটরসাইকেল নিয়ে চলে আসলাম কিন্তু এই যে মনসা মন্দির, যেটা হচ্ছে মন্দারমণির মেন অফ দ্য পয়েন্ট। তোমরা যখন শেয়ার গাড়িতে আসবে না, যদি কোনো জায়গা না চিনতে পারো মনসা মন্দির বলে তোমাদের এখানে নামিয়ে দেবে। এখান থেকে সমস্ত রিসোর্ট বা হোটেল যাওয়ার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। মনসা মন্দির তোমাকে দেখাচ্ছি, আমরা ঠিক এখানে ঢুকলাম, 4 টাকা গাড়ি পার্কিং রয়েছে কিন্তু সামনে, ওখানে 50 টাকা 100 টাকা 150 টাকা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর যদি বলি এই কিন্তু একটা বিচ মার্কেট মন্দারমণির, এখানে ছোটো বড়ো খাবারের দোকান আছে। আর যদি বলি আমাদের মোটরসাইকেল কিন্তু পার্কিং করে দিয়েছি ঠিক এই জায়গাটায়, 10 টাকা করে পার্কিং নিয়েছে, লাইন দিয়ে পার্কিং রয়েছে। এটা মোটরসাইকেল পার্কিং সি বিচের সামনে, বড় গাড়িও ওখানে করতে পারো। বিচের দু সাইডে কিন্তু ছোটো খাটো অসংখ্য দোকান রয়েছে, যে দোকানগুলো তোমরা এখান থেকে খাবার দাবার, স্ট্রিট ফুড, মোমো, ফ্যান্স, তাই দেখো টিফিনের দোকান, ফুচকা, বিভিন্ন ধরনের খাবারের দোকান কিন্তু এখানে রয়েছে, তোমরা খেতে পারো। এখানে ভুট্টা পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে কিন্তু মেন সি বিচ মন্দারমণি, সুবিস্তৃত মন্দারমণি একটা বিচ, ভার্জিন বিচ। এখানে মানুষজন খুব একটু কম, মানে এইটা একটা মেন বিচ, এটা মানুষজন তোমরা দেখতে পাচ্ছ। আর যদি এই যে ঘরে যাও না, এখানে কিন্তু তোমরা বসে আনন্দ এনজয় করতে পারবে, বুঝতেই পারছো, সেটা আর বললাম না। তো তোমরা এসে কিন্তু ইয়ং জেনারেশনটা এখানে বসে খাওয়া দাওয়া এবং পার্টি একটা সব কিছু করতে পারো। পরপর অনেক কটা দোকান মানে হোটেল টাইপের রয়েছে এবং খাওয়া দাওয়া করতে পারো। আর যদি বলি এই হচ্ছে কিন্তু বিচ মন্দারমণি, এই দেখো বাচ্চারা অ্যাক্টিভিটি করছে। একটা হোটেল সুন্দর। আর যদি বলি ঠিক এর সামনে রয়েছে কিন্তু এই হচ্ছে মনসা মন্দির, জাস্ট দূর থেকে এবং হাতের কারুকার্য কিন্তু মন্দিরটার জাস্ট অমাইক দুর্দান্ত। এটা কিন্তু মেন অফ দ্য পয়েন্ট মনসা মন্দির। ঠিক তোমাদের কিন্তু অটো করে আসলে ঠিক এখানে নামিয়ে দেবে, যদি কোনো জায়গা না চিনতে পারে মনসা মন্দির হচ্ছে মেন সি বিচ, মানে মেন পয়েন্ট এটা। এইদিকে রয়েছে মনসা মায়ের মন্দির, ঠিক তার পাশেই কিন্তু রয়েছে তারা মায়ের মন্দির, তারা মায়ের একটা মূর্তি রয়েছে খুব সুন্দর। আর এই সাইডে কিন্তু মার্কেট রয়েছে, অনেক বড় মার্কেট, অনেক দোকান আছে, তোমরা কেনাকাটা করতে পারো। আর যদি বলি এই হচ্ছে জয় মা তারা, মা তারার একটা মূর্তি রয়েছে, জয় মা। দেখো মায়ের মূর্তিটা পুরো জল জল করছে একদম। তাহলে চলো মোটামুটি মন্দারমণির পায়ে হেঁটে ঘোরার জায়গা কমপ্লিট। এখন সোজা আমরা এখান থেকে চলে যাব আমাদের হোমস্টে বা হোটেল সাথী হোমস্টেতে, যেখানে অপেক্ষা করছে সন্ধ্যার গরম গরম উষ্ণ চা আর সাথে কিছু স্ন্যাক্স, যেটা আমরা পে করে নেব। স্ন্যাক্স কিন্তু প্যাকেজের সঙ্গে নেই। রাতের আলোকিত আলোময় দৃশ্য, রূপটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে। এইটা হচ্ছে ডাইনিং প্লেসেস। আর যদি এরকম ক্যামেরাটা ঘোরাই, তোমরা ঠিক এখানে বসে জাস্ট একটা মুহূর্ত কাটাতে পারবে। দেখতে পাচ্ছ সি বিচের কত সুন্দর ভিউ রয়েছে এখানে। ও হো, কিছুক্ষণ টাইম তোমরা এখানে বসেই কাটিয়ে দিতে পারবে। আর তারপরে ইয়ং জেনারেশনের জন্য তো একটা পারফেক্ট জায়গা। কেন বললাম সেটা বুঝতেই পারছো। চলে এসেছে সাথী হোমস্টেতে, একদম সন্ধ্যার তোমাদের প্যাকেজের সঙ্গে থাকবে এরকম গরম গরম চা, আর চায়ের সঙ্গে এরকম একটা অনুভূতি। বাইরের পরিবেশটা দেখালাম তোমাদের সঙ্গে, চলো আগে গরম চায়ের চুমুক দিই। আমি লিকার চা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু দুধ চা চাই নিতে পারো, এটা কিন্তু প্যাকেজের সঙ্গে থাকবে। সাথী হোমস্টের রেস্টুরেন্টের খাবারের প্রাইস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখো তোমরা মেনু কার্ড দেখে কিন্তু খাবার অর্ডার দেবে আলাকাটভাবে। ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো খাবারের মেনু চার্ট। সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সের টেবিলে শুধু একবার স্ন্যাক্সগুলো দেখো, এটা আমাদের পছন্দ মতো আমরা নিয়েছি। বাকি আরও কিন্তু মেনু রয়েছে, মেনু কার্ড তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তোমরা তোমাদের মতো করে পেবেল রয়েছে, মানে কিন্তু অর্ডার দিয়ে তোমাদেরকে খেতে হবে। এটা কিন্তু কোনো প্যাকেজের বাইরে। এর সঙ্গে আমরা 1 প্লেট বিরিয়ানিও নিয়েছি, বিরিয়ানিটা দেখানোর জন্য নিয়েছি, জাস্ট ড্রাই একটা বিরিয়ানি, 2 পিস চিকেন, আলু, ডিম দিয়ে কিন্তু রয়েছে। দাম বাকি রয়েছে সম্পূর্ণ মেনু কার্ডে শেয়ার করে দিয়েছি। ডাইনিং প্লেসটা কিন্তু একদম আলোকিত আলোময়ভাবে ফুটে উঠেছে। এখানে বসে তোমরা রাতে ডিনার, ইভিনিং স্ন্যাক্স করতে পারো। আমাদের টেবিল কিন্তু একদম রেডি, দেখতে পাচ্ছ স্ন্যাক্সের। তাছাড়াও কিন্তু বাইরে এক্সট্রা বসার জায়গা আছে, যেখানে গেস্টরা বসে কিন্তু এনজয় করছে, তোমরাও করতে পারো সমুদ্রের ভিউ দেখতে দেখতে। সাথী হোমস্টের আমরা এখন ডাইরেক্ট ডিনার টেবিলে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন ঘড়িতে সময় আপনার 9:30। আমরা নিয়েছি কিন্তু রুটি যে কয় পিস খাবে তোমাদের দেবে। রুটির সঙ্গে চিকেন থাকবে 4 পিস, অপশনাল থাকবে কিন্তু পনির, চিলি পনির।
তোমরা যদি মনে করো ভাত খাবে, ভাতের সঙ্গে দুপুরে যা ছিল সবই থাকবে, শুধু মাছের পরিবর্তে থাকবে কিন্তু চিকেন, 4 পিস করে স্ট্যান্ডার্ড সাইজ। খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। বাকি সাথী হোমস্টেতে সমস্ত ডিটেলস আমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। ব্রেকফাস্ট থেকে শুরু করেছিলাম, ডিনারে গিয়ে শেষ করলাম। 3 টাইম খাওয়া দাওয়া পাবে, সন্ধ্যাবেলায় চা বিস্কুট পাবে। বাকি স্ন্যাক্স পয়সা দিয়ে তোমরা খেতে পারো। রাতে কিন্তু বিভিন্ন ধরনের মেনু রয়েছে প্যাকেজ ছাড়াও, তোমরা এগুলো এক্সট্রা পে করে খেতে পারো। তো যাই হোক, আজকের গল্পটা বা এবারের গল্পটা কেমন লাগলো বলবে। মন্দারমণিতে যারা বাজেট ফ্যামিলি একটা থাকার ঠিকানা খুঁজছো বা রাত্রি বাস করতে চাইছো, বা তোমরা কাপেল বা আনম্যারিড কাপেল, বিবাহিত কাপেল আসতে চাইছো, তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন দিলাম। সবচেয়ে কম খরচে 999-এ ফুডিং লজিংয়ের ব্যবস্থা। গল্পটা তোমার দেখে নিয়েছো পুরোটা আশা করি। তো কমেন্টে জানিও কেমন লাগলো, ভালো লাগলে বন্ধু ফ্যামিলির সঙ্গে ভাগ করে নিও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। কারা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। যদি তোমাদের কাছে নতুন কোনো জায়গার খোঁজ থাকে সেটাও জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের মাঝে সেটা স্ক্রিনে তুলে দেওয়ার। হোমস্টে থেকে বেরোবো, হোমস্টে থেকে কিন্তু রাতে কোনো শেয়ার গাড়ি পাবে না, এখান থেকে অটো রিজার্ভ করে যেতে হবে। 200 টাকা 250 টাকা নেবে, একদম চাউলখোলা মোড়ে নামিয়ে দেবে। চাউলখোলা থেকে আমাদের বাস রয়েছে রাত্রি 11টা 5-এ, আমরা সেই বাসে চলে যাবো হাওড়া, দেন ট্রেন ধরে ব্যান্ডেল হয়ে আমার বাড়ি বা আমার টাউন চলে যাব। আজকের মতো গল্পটা এখানে শেষ। দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো পর্দা। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সমাজ মতো। বাই বাই।